আসসালামু আলাইকুম গাইস, তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম আমার নেক্সট ভিডিও নিয়ে। তো তোমরা এতদিন কেমন ছিল অবশ্যই জানাবে। অনেকদিন পর পর ভিডিও দিই কারণ আমার বেবি নিয়ে আমি ভয়েস দিতে পারি না, তাই অনেক লেট হয়ে যায়। অবশ্যই তোমরা অনেক অপেক্ষা করো মনে হয়, তাই না? অনেকে মনে হয় আমার এই কথা শুনে হাসছো, কিন্তু আমি তোমাদেরকে আমার পরিবারের সদস্য মনে করে অনেক আপন মনে করি, তো তাই বললাম আর আগের ভিডিওতে মাওয়া যাওয়ার একটি ভিডিও দিয়েছিলাম, আর মাওয়া থেকে আমরা বাফেটে গিয়েছিলাম, সেই ভিডিও এখন তোমাদের সাথে শেয়ার করব। যদিও তেমন কোনো ভিডিও বানাতে পারিনি, তবে তোমাদের সাথে সুন্দর কিছু মুহূর্ত শেয়ার করব। আমি আগের ভিডিওটিতে বলেছিলাম কিভাবে আমরা বাফেটের উদ্দেশ্যে রওনা হয়েও মাওয়া চলে গেলাম। তোমরা যারা ওই ভিডিওটি দেখেছো অবশ্যই তোমরা সেই কাহিনীটি জানো, তাই না? অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা কে কে ওই ভিডিওটি দেখেছিলে। তোমরা এখন যে রাস্তাটি দেখতে পাচ্ছ সেটি হচ্ছে মাওয়া থেকে ব্যাক আসার রাস্তা, ট্রেন যাতায়াতের রাস্তা। রাস্তাটা দেখতে মনে হয় না যে এটা বাংলাদেশের কোনো রাস্তা। রাস্তাটা দেখতে কিন্তু খুবই অসাধারণ সুন্দর। তো তোমাদের সাথে গল্প করতে করতে আমরা বাফেটে চলে এসেছি। এখানে এসে ইফতিসামকে বলেছিলাম একটু ছবি উঠাতে, কিন্তু ও তো মুখ কালো করে বসে আছে। ইফতিসাম ভিডিও বানাতে খুবই লজ্জা পায়, তাই ও কোথাও গিয়ে ভিডিও করতে চায় না, কিন্তু আমার শখ, তাই আমি যতটুকু পারি ভিডিও করি এবং সেটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। একদিন বড় ক্যামেরাম্যান ও ইউটিউবার হব বলে কথা, তাই না? এটা খাওয়া দাওয়া করার পরে ভিডিও করেছিলাম। দেখুন সালমান কিভাবে খেয়ে চিৎপটাং হয়ে শুয়েছে। প্রায় 70+ আইটেম ছিল খাবারে। তো এত খাবার খেয়েছে তাই চিটপটাং তো হবেই, তাই না? আমি একটা জিনিস নোটিস করেছি যে আমি কথায় কথায় তাই না বলছি, এটা তোমরাও নোটিস করবে এবং হাসবে, কিন্তু আমি চাই তোমরা হাসো এবং আমার দর্শক বাড়ো, আর একটু সবাই এনজয় করো। ভালো ভিডিও তো বানাতেই পারি না, তাই না নিয়ে একটু হাসো। দেখো এই বেবিটা এখানে এসে অনেক খুশি, তাই ওর বাবা দাঁড়িয়ে দাঁত খিলাচ্ছে আর পিচ্ছিটা বাবার চারিদিকে ঘুরছে। ওইটা তো বড় বেবি, আর আমাদের ছোট্ট বেবি আফরাজ ও ওর দাদুর কোলে আরামে শুয়ে আছে। সবাই খাওয়া দাওয়া করলো, কিন্তু আফরাজ কিন্তু কিছু খেতে পেলো না। কারণ কি জানো? বলো তো তোমরা, কেন আফরাজ খেতে পেলো না? আফরাজটা আসলে কে? তোমরা যদি চাও একদিন আফরাজকে তোমাদের সামনে নিয়ে আসবো ইনশাল্লাহ। খাওয়া দাওয়া করে সবাই টায়ার্ড, তাই সবাই একটু রেস্ট নিচ্ছে। আর খাওয়া দাওয়ার ভিডিও কেন করতে পারিনি নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, কারণ তখন আমিও খাবার নিয়ে ব্যস্ত ছিলাম। তো এখন ইফতিসামকে একটু রিকোয়েস্ট করলাম যে একটা ছবি উঠিয়ে দাও, আমি একটা ভিডিও বানাবো। ইফতিসাম আম্মুকে খুশি করার জন্য একটু ছবি তুলতে আসলো আর কি। তবে সেখানকার বেশিরভাগ মানুষই হয়তো ছবি তুলছে, না হয় ভিডিও বানাচ্ছে। সবাই ছবি ও ভিডিও বানাতে এত ব্যস্ত ছিল যে আমরা একটু নতুন কাপলদের একসাথে ছবি উঠাবো তাও চান্স পাচ্ছিলাম না। অনেকক্ষণ দাঁড়ানোর পর ছবি উঠাতে পেরেছি। মূলত আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে তারপর ওদের ছবি উঠিয়েছি। এরপর আমরা চলেও এসেছি। হয়তোবা তোমাদের কাছে এই ভিডিওটি বোরিং লাগবে, তাও তোমরা সবাই আমাকে সাপোর্ট করো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ভিডিওটিকে শেয়ার করে আমার পাশে থেকো। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে দিও আমাকে। তো আর কথা বাড়াবো না, আজকে জুমার দিন, সবাইকে জুম্মা মোবারক। আসসালামু আলাইকুম।